মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা ৫ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন। এছাড়াও পাবনা ১ আসনের মশিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মমিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সকাল 11:30টার দিকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফর খান, পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সাথিয়া উপজেলা আমির মাওলানা মোখলিসুর রহমান, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ, পৌর সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন সহ অন্যান্যরা। পরে গণমাধ্যমকে মাওলানা ইকবাল হোসেন বলেন, গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারেনি, এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচন পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসবে। পাবনা সহ সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। অবৈধ অস্ত্র পুলিশ উদ্ধার করছে না। গ্রামগঞ্জের সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করতে তৎপর হয়েছে। একই আশাবাদ ব্যক্ত করেন পাবনা ১ আসনের জামায়াতে প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আমাদের ভিওডি বাংলা নিউজ ডেস্ক।